নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি পালং শাকের পরোটা। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। পালং শাকের পরোটা বানানোর জন্য আমি এখানে এক আটি পালং শাক নিয়ে নিয়েছি। তার মধ্যে থেকে কিছুটা পালং শাক আমি নিয়ে নিচ্ছি। একটা বাটির মধ্যে গরম জল করে নুন দিয়ে পালং শাকটাকে একটু 2 মিনিট মতন সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে সেটাকে মিক্সিতে ভালো করে বেটে নিয়ে ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিয়ে জলটাকে বের করে নিয়েছি। এবার এই জল দিয়ে আমি ময়দাটা মাখবো। ময়দা নিয়ে নিয়েছি আমি 2 কাপ মতো, প্রায় 500 গ্রাম। এতে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, চিনি দিয়ে দিচ্ছি, আর 1 চিমটে বেকিং সোডা, 2 চামচ সাদা তেল ময়ানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে পালং শাকের জলটা দিয়ে আমি পুরো ময়দাটা মেখে নেব। আর আমি এখানে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতার চাটনি করে রেখেছিলাম। ধনেপাতা বাটাটা আমি আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি এটা রেস্টে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পরে আমি ময়দাটা আবার একবার ঠেসে নিয়ে তার থেকে লেচি কেটে নিচ্ছি। লেচি কাটা হয়ে গেছে। এবারে এটাকে আমি পরোটার মতন করে বেলে নেব। 3 কোনা শেপের পরোটার মতন করে বেলে নিয়ে আমি কড়াইতে সাদা তেল দিয়ে, তেল গরম হলে এপিট ওপিট ভালো করে ভেজে তুলে নিচ্ছি। আমার পরোটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা কুমড়োর তরকারি, চাটনি, মিষ্টি দিয়ে পরিবেশন করে দিলাম। হয়ে গেল আজকের আমার রেসিপি পালং শাকের পরোটা।